চারপাশে তাকাও। পৃথিবীটা আজ শব্দে ভরা। প্রতিটি মানুষ যেন কিছু না কিছু বলতেই ব্যস্ত। কেউ নিজেকে প্রমাণ করতে চায়, কেউ নজরে আসতে চায়, কেউ চায় সবাই তাকে গুরুত্বপূর্ণ ভাবুক। আর এই অবিরাম শব্দের মাঝেই অধিকাংশ মানুষ নিজেদের হারিয়ে ফেলে। তারা এতটাই ব্যস্ত অন্যদের মনোযোগ পাওয়ার জন্য যে নিজেদের শক্তি তৈরি করার সময়ই পায় না। কিন্তু একটা সত্য আছে, যেটা খুব কম মানুষ বোঝে। আসল শক্তি কখনো শব্দের মধ্যে জন্মায় না। আসল শক্তি তৈরি হয় নীরবতায়। সেই নীরবতায় যেখানে দুর্বল মানুষ প্রবেশ করতে ভয় পায়। তুমি এই পৃথিবীতে এসেছো সবাইকে খুশি করার জন্য নয়, এসেছো এমন একজন মানুষ হওয়ার জন্য যার উপস্থিতি শব্দের চেয়ে ভারী, যার চিন্তা ভিড়ের চিৎকারের চেয়ে শক্তিশালী, যার নীরবতা অনেকের বক্তৃতার চেয়েও বেশি প্রভাব ফেলে। কিন্তু কোথাও না কোথাও তুমি সেটা ভুলে গিয়েছিলে। তুমি এমন মানুষের সামনে নিজেকে ব্যাখ্যা করতে শুরু করেছিলে যারা তোমার একটি কথারও যোগ্য ছিল না। তুমি প্রতিটি সমালোচনার জবাব দিতে শুরু করেছিলে, প্রতিটি অপমানের প্রতিক্রিয়া দিতে শুরু করেছিলে, প্রতিটি সন্দেহের বিরুদ্ধে লড়তে শুরু করেছিলে। আর বুঝতেই পারোনি তোমার শক্তি ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে। কারণ সত্যিটা হলো, তালি পৃথিবীর সবচেয়ে সস্তা জিনিস। মানুষ আজ তোমাকে প্রশংসা করবে, কাল তোমাকেই ভুলে যাবে। তাই আজ থেকে তোমার লক্ষ্য হবে না মানুষকে মুগ্ধ করা। তোমার লক্ষ্য হবে নিজেকে এমন শক্তিশালী করে তোলা যাতে তোমার নীরবতাই ঘরে প্রবেশ করলে সবচেয়ে জোরে কথা বলে। প্রথম শিক্ষা, বেশি কথা বলা মানুষের পতন। একটা কথা মনে রাখবে, তোমার প্রতিটি শব্দ তোমার শক্তির একটা অংশ। আর যে মানুষ অযথা কথা বলে সে নিজের শক্তি নিজেই নষ্ট করে। বেশি কথা বলা মানুষ সবচেয়ে সহজ শিকার, কারণ সে নিজের সব গোপন অস্ত্র নিজেই প্রকাশ করে দেয়। তার স্বপ্ন, তার পরিকল্পনা, তার দুর্বলতা, তার ভয়, সব কিছু। তারপর অবাক হয়ে ভাবে কেন বারবার মানুষ তাকে আঘাত দেয়। কারণ পৃথিবী এমনই, যখন তুমি নিজের সব কার্ড টেবিলে রেখে দাও তখন খেলা আর তোমার হাতে থাকে না। আজকাল মানুষ খুব সহজেই সব বলে দেয়। নিজের পরিকল্পনা এমন মানুষের সামনে বলে যারা ভেতরে ভেতরে তার ব্যর্থতা দেখতে চায়। নিজের স্বপ্ন এমন মানুষের সামনে খুলে ধরে যারা তার সাফল্যের খবর শুনলে অস্বস্তি বোধ করবে। আর তারপর যখন বিশ্বাসঘাতকতা আসে তখন তারা হতাশ হয়। কিন্তু বিশ্বাসঘাতকতা হঠাৎ আসে না, অনেক সময় আমরাই নিজেরা দরজা খুলে দিই। একটা ছোট গল্প শোনো। রবি নামে এক তরুণ ছিল, পরিশ্রমী, স্বপ্নবাজ। কিন্তু তার একটা অভ্যাস ছিল, সে তার প্রতিটি পরিকল্পনা সবাইকে বলে বেড়াত, বন্ধুদের, আত্মীয়দের, পরিচিতদের, যাকে পেত তাকেই। ধীরে ধীরে সে দেখল মানুষ তার পরিকল্পনা নিয়ে হাসছে, কেউ তার ধারণা নকল করছে, কেউ তাকে নিরুৎসাহিত করছে। একদিন এক বৃদ্ধ তাকে বললেন, গাছ যখন ফল দেয় তখন শব্দ করে না, সে শুধু নত হয়। সেদিনের পর রবি বদলে গেল। সে কথা কমিয়ে দিল, কাজ বাড়িয়ে দিল। কয়েক মাস পর যারা তাকে নিয়ে হাসত তারা তার সাফল্য নিয়ে আলোচনা করতে লাগল। পার্থক্য ছিল শুধু একটাই, আগে সে বলতো বেশি, করত কম। এখন সে বলে কম, করে বেশি। আর পৃথিবী সবসময় দ্বিতীয় মানুষটাকেই সম্মান করে। দ্বিতীয় শিক্ষা, নীরব মস্তিষ্কের শক্তি। এবার নিজের ভেতরে তাকাও। তোমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, ভেতরে, তোমার নিজের মাথার মধ্যে। অধিকাংশ মানুষ শত্রুর কাছে হারে না, সে হারে নিজের চিন্তার কাছে। সে এত বেশি ভাবে যে কাজ করার সময়ই আর পায় না। সে এক সিদ্ধান্ত নিয়ে 10 বার ভাবে, একটা সুযোগ নিয়ে 100 বার সন্দেহ করে, একটা পদক্ষেপ নেওয়ার আগে 1000টা ভয় কল্পনা করে, আর শেষ পর্যন্ত কিছুই করে না। সে এটাকে বুদ্ধিমত্তা ভাবে, কিন্তু এটা বুদ্ধিমত্তা নয়, এটা ভয়ের আরেক রূপ, একটা নীরব কারাগার যেখানে মানুষ নিজেকেই বন্দী করে রাখে। নীরব মস্তিষ্ক মানে চিন্তাহীন মস্তিষ্ক নয়, বরং আরও ধারালো মস্তিষ্ক, যে প্রতিটি চিন্তার পিছনে দৌড়ায় না, যে জানে মাথায় আসা অধিকাংশ চিন্তাই সত্য নয়, সেগুলো শুধু শব্দ, ভয়, অনুশোচনা, সন্দেহ, অযথা কল্পনা। তোমাকে তোমার মনের দরোয়ান হতে হবে। প্রতিটি চিন্তাকে ভেতরে ঢুকতে দেওয়ার আগে জিজ্ঞেস করো, এটা কি আমাকে শক্তিশালী করছে নাকি দুর্বল করছে? যদি দুর্বল করে তাহলে তাকে বের করে দাও। কোনো আলোচনা নয়, কোনো বিতর্ক নয়, শুধু বের করে দাও। কারণ দুর্বল মানুষ প্রতিটি সন্দেহকে অতিথি বানায়, শক্তিশালী মানুষ দরজায় দাঁড়িয়েই ফিরিয়ে দেয়। চতুর্থ শিক্ষা, মনোযোগের শক্তি।
এই পৃথিবীতে আজ সবচেয়ে দুর্লভ সম্পদ কি জানো? টাকা নয়, সময়ও নয়, মনোযোগ। তোমার মনোযোগ। সবাই সেটা চুরি করতে চায়। সোশ্যাল মিডিয়া, বিজ্ঞাপন, নোটিফিকেশন, অপ্রয়োজনীয় মানুষ, অপ্রয়োজনীয় বিতর্ক, সবাই তোমার মনোযোগের জন্য লড়ছে, কারণ তারা জানে যেখানে তোমার মনোযোগ যায় সেখানেই তোমার জীবন যায়। তুমি পিছিয়ে নেই কারণ তুমি অযোগ্য নও, তুমি পিছিয়ে আছো কারণ তোমার মনোযোগ ছড়িয়ে আছে 100 দিকে একসাথে। ফলাফল? কোথাও পৌঁছতে পারছো না। মনোযোগ মানে শুধু কোনো কিছুর দিকে তাকিয়ে থাকা নয়। মনোযোগ মানে বাকিগুলোকে না বলা। মনোযোগ মানে ত্যাগ। মনোযোগ মানে কঠিন সিদ্ধান্ত, যে সিদ্ধান্তে তুমি বলো এটা আমার নয়, এটাও নয়, এটাও নয়, যতক্ষণ না তুমি সেই এক জিনিস খুঁজে পাও যেটার জন্য তোমার জন্ম। চতুর্থ শিক্ষা, শক্তিশালী মানুষের মুখ। পৃথিবী তোমাকে যেমন তুমি ভেতরে আছো সেভাবে দেখে না, তারা দেখে তুমি নিজেকে কিভাবে উপস্থাপন করছো। দুর্বল মানুষ প্রতিটি অনুভূতি প্রকাশ করে, রাগ, ভয়, কষ্ট, হতাশা, সব। তাই তাদের নিয়ন্ত্রণ করা সহজ। কেউ প্রশংসা করলে আকাশে উড়ে যায়, কেউ অপমান করলে ভেঙে পড়ে, কেউ উস্কানি দিলে বিস্ফোরিত হয়। তারা নিজেদের রিমোট অন্যদের হাতে তুলে দেয়। কিন্তু শক্তিশালী মানুষ আলাদা। সে অনুভব করে কিন্তু প্রকাশ করে না। সে কষ্ট পায় কিন্তু ভেঙে পড়ে না। সে রাগ অনুভব করে কিন্তু রাগকে নিজের চালক হতে দেয় না। তার মুখ এক দুর্গ, একটা রহস্য, একটা দেওয়াল, যার পেছনে কি চলছে কেউ জানে না। আর এই অজানাটাই শক্তি। পঞ্চম, দূরত্বের নিয়ম। একটা নির্মম সত্য শুনতে চাও? তোমার মূল্য শুধু তোমার উপস্থিতি দিয়ে নির্ধারিত হয় না, তোমার অনুপস্থিতিও সেটা নির্ধারণ করে। যে মানুষ সব সময় সবার জন্য উপলব্ধ থাকে তার মূল্য কমে যায়। যে মানুষ নিজের সময়কে মূল্য দেয় তার মূল্য বাড়ে। সব জায়গায় যেও না, সব আমন্ত্রণ গ্রহণ করো না, সব বার্তার সঙ্গে সঙ্গে উত্তর দিও না, সবাইকে নিজের কাছে প্রবেশের সুযোগ দিও না। কারণ যে জিনিস সব সময় পাওয়া যায় তার মূল্য কমে যায়, আর যে জিনিস সীমিত তার মূল্য বেড়ে যায়। এটা কোনো খেলা নয়, এটা মানসিক বিজ্ঞান। যখন তুমি একটু পিছিয়ে আসো, মানুষ তোমার অনুপস্থিতি অনুভব করতে শুরু করে। যখন তুমি নিজের সময়কে মূল্য দাও, পৃথিবীও সেটার মূল্য দিতে বাধ্য হয়। ষষ্ঠ শিক্ষা, ঠান্ডা মস্তিষ্কের রাজত্ব। এখন আমরা পৌঁছেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, অনুভূতির রাজ্যে। মনে রাখবে, অনুভূতি তোমার শত্রু নয়, কিন্তু যখন অনুভূতি সিদ্ধান্ত নিতে শুরু করে তখন বিপদ শুরু হয়। তোমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলো মনে করো তো? সম্ভবত সেগুলোর বেশিরভাগই ঘটেছিল এমন সময় যখন তুমি রাগান্বিত ছিলে, অথবা আহত ছিলে, অথবা মরিয়া ছিলে। কারণ উত্তেজিত মন কখনো পরিষ্কার দেখতে পারে না, শুধু ঠান্ডা মন পারে। ঠান্ডা মস্তিষ্ক মানে হৃদয়হীন হওয়া নয়, এটা মানে নিয়ন্ত্রিত হওয়া। গুস্সা এলে প্রশ্ন করা, এই রাগ আমাকে কোথায় নিয়ে যেতে চায়? ভয় এলে প্রশ্ন করা, এটা কি আমাকে বাঁচাচ্ছে নাকি আটকে রাখছে? ইচ্ছা এলে প্রশ্ন করা, এটা কি সত্যিই আমার ইচ্ছা নাকি পৃথিবী এটা আমার মধ্যে ঢুকিয়ে দিয়েছে? শক্তিশালী মানুষ অনুভূতির দাস নয়, সে তাদের শাসক। তার অনুভূতিগুলো উপদেষ্টা, রাজা নয়। আর যেদিন তুমি এই জায়গায় পৌঁছে যাবে সেদিন তোমাকে আর সহজে নাড়ানো যাবে না। কেউ অপমান করলেও না, কেউ প্রশংসা করলেও না, কেউ ভয় দেখালেও না, কেউ প্রলোভন দিলেও না। তুমি শান্ত থাকবে, স্থিতিশীল থাকবে, অটল থাকবে। আর তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটবে। তুমি আর শক্তির পিছনে দৌড়াবে না, শক্তি তোমার পিছনে দৌড়াবে। মানুষ সেটা ভাষায় প্রকাশ করতে পারবে না, কিন্তু অনুভব করবে। তারা তোমার সামনে এসে নিজেদের শব্দ বেছে নেবে। তারা তোমার উপস্থিতিকে সম্মান করবে, কারণ তারা বুঝতে পারবে তুমি সেই যুদ্ধ জিতে গেছো যে যুদ্ধ তারা এখনো নিজেদের ভেতরে হেরে যাচ্ছে। তাই আজ থেকে কম বলো, বেশি দেখো, কম প্রতিক্রিয়া দাও, বেশি পর্যবেক্ষণ করো, কম ব্যাখ্যা করো, বেশি কাজ করো, কম প্রমাণ করো, বেশি উন্নতি করো। কারণ পৃথিবী কখনো সবচেয়ে জোরে চিৎকার করা মানুষকে মনে রাখে না। পৃথিবী মনে রাখে সেই মানুষকে যার নীরবতা ঘরে ঢুকেই সবাইকে চুপ করিয়ে দেয়। এবং একদিন যদি তুমি এই পথ ধরে হাঁটতে থাকো, তাহলে তুমি এমন একজন মানুষে পরিণত হবে যাকে কেউ সহজে পড়তে পারবে না, কেউ সহজে ভাঙতে পারবে না, কেউ সহজে নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ তুমি তখন আর শব্দের মানুষ থাকবে না, তুমি হয়ে উঠবে নীরব শক্তির প্রতীক।